রিফাত আহমেদ রাসেল। রাসেল, আপনার মাধ্যমে জানতে চাই যে উচ্ছেদ অভিযানের সবশেষ পরিস্থিতি সেখানে কি দেখতে পাচ্ছেন? অনেক আপনি যেমনটা বললেন যে নেত্রকোনায় কিন্তু আজকে সকাল থেকেই রেলওয়ের যে পূর্ব নির্ধারিত যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হওয়ার কথা ছিল। তবে এখানকার যে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন বা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ ৩০ বছরের বেশি সময় ধরে নেত্রকোনা এই সাপ্তাই বড় স্টেশন রেলের জায়গার পাশে কিন্তু তারা কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার করে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। আজকে হঠাৎ করে এই উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু আজকে সকাল থেকে আমরা যেমনটা দেখেছি তারা দোকানপাট বন্ধ রেখে কিন্তু বিক্ষোভ জানিয়ে আসছেন। কিছুক্ষণ আগেও সড়কের উপর অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছিলেন। এখন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় তাদের কিন্তু সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আসলে উচ্ছেদ অভিযান শুরু না হলেও কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা উচ্ছেদ অভিযান শুরু করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি, গত মাসের 15ই মে এই নেত্রকোনা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু তাদের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে স্থানীয়দের বাধার পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় 1 মাস বেশি সময় কিন্তু তারা সময় পেয়েছিলেন। আজকে আবার এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা নতুন করে দাবি জানাচ্ছেন। এইখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটা বলছেন যে আসলে এখানে প্রায় শতাধিকের উপরে ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে হঠাৎ করে যদি উচ্ছেদ করা হয় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবারের উপর কিন্তু তার প্রভাব পড়বে। এবং এই যে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে আসলে তারা আরো ৩ মাস সময় দাবি করছেন। এই ৩ মাসের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ইজারা যে প্রক্রিয়া রয়েছে বা অন্যান্য সরকারি প্রক্রিয়া শেষে কিন্তু তারা বৈধ ভাবেই কিন্তু এখানে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে চাচ্ছেন। এখন পর্যন্ত যারা অবৈধ রয়েছে তারা সেনাবাহিনী এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং এই কথার পরিপ্রেক্ষিতেই আসলে নির্দিষ্ট সময়টুকু বের হবে যে আজকে কি তারা উচ্ছেদ অভিযান শুরু করতে পারবে কিনা, না ব্যবসায়ীরা এই অভিযান অব্যাহত রাখবে, তেমনটা কিন্তু কিছুক্ষণ পরেই জানা যাবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে রেলওয়ে উচ্ছেদের সর্বশেষ। অনিক। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।